আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন ভিডিও যেখানে আমরা if if এর বেসিক রুল নিয়ে আলোচনা করব। সো আমরা ফাইলগুলোয় প্রবেশ করতেছি। if এর ফাইল if ওকে if এর ফাইল এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে কিছু নেম নিউ ক্লায়েন্ট এন্ড বোনাস পাবে কিনা। if মানেই তো কন্ডিশন। সো আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে কাজ করব। কন্ডিশন অ্যাপ্লাই করেই কাজ করব। সো আমাদের এখানে করতে হবে কি যে আমরা এমন একটা কিছু নিব যেটা হচ্ছে নিউ ক্লায়েন্টের মার্কিং হচ্ছে 40-এর উপরে। 40-এর উপরে যেটা হবে অথবা 20-এর উপরে যেটা হবে সামনে সেটা আমরা ইয়েস হবে। আর 20-এর নিচে যেটা হবে নিউ ক্লায়েন্টের মার্কিং সেটা আমরা নো করব। প্রথম প্রথম কলামে কাজ করব, প্রথম রোতে কাজ করব এবং এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। সেটা আমরা দেখাবো এখানে। তো সেটা করার জন্য আমরা প্রথমেই এটা চাপি। দেন if এখানে লজিক টেস্ট আছে। আমাদের লজিক টেস্ট হচ্ছে এইটা। এইটা 20-এর থেকে বড় হবে, ধরলাম 20-এর থেকে বড় হবে। যদি 20-এর থেকে বড় হয়, 20-এর থেকে C3 কলামে যেগুলো মান আছে 20-এর থেকে বড় হয়, তাহলে আমাদের লজিক ভ্যালু যদি ইয়েস হয়, যদি ভ্যালুটা ট্রু হয় বা ইয়েস হয়, তাহলে আমরা কি মান বসাতে পারি? আমরা বসাতে চাই ইয়েস। ইয়েস ইয়েস ওকে। আর যদি ফলস হয় মানে এটা না হয় তাহলে আমরা কি করব? তাহলে নো বসাতে পারি। এন্টার বাটন প্রেস করি। ইয়েস এসে গেছে। এখন আমি সবগুলো ঘরেই করতে চাচ্ছি। করার জন্য কি করতে হবে? করতে হবে যে করার জন্য করতে হবে এই যে মার্কিং করে নেব। মার্কিং কন্ট্রোল ডি যদি চাপি তাহলে আমরা এটা দেখা যাচ্ছে যে যেগুলো 20-এর নিচে আছে সেগুলো 12 নো হয়েছে, 5 নো হয়েছে, 20-এর উপরে 50, তো এখানে ইয়েস হয়েছে, এটাও হচ্ছে 32 20-এর উপরে। সো এখানে ইয়েস হয়েছে। এগুলো এখানে সিম্পল কাজ। তারপরে ইফস এর রুলিং এখানে ইফস এটা হচ্ছে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে। ইফস ইফস এ আমরা কি করবো? দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফস এর কন্ডিশন আমার অ্যাপ্লাই হবে দুইটা। সো আমরা ইফস এর কাজ এখানে কেন দুইটা কন্ডিশন? ক্লায়েন্ট আছে মাসও আছে। আমরা সরি একটা কন্ডিশনে আমরা কয়েকটা কন্ডিশন অ্যাপ্লাই করব। মানে একটা মিনিমাম রেঞ্জ পর্যন্ত যার আছে সে এতটা বোনাস পাবে, তারপর আরেকটু রেঞ্জ যার বেশি আছে সে আরেকটু বেশি পাবে, এভাবে আমরা কাজটা করি। সো আমরা ওই ইকুয়াল সাইন সেট করব, ইফস যেটাতে এখানে ডাবল ক্লিক করে ইফস এসে গেছে লজিক টেস্ট ওয়ান। আচ্ছা আমরা লজিক টেস্ট ওয়ানে কি করবো? লজিক টেস্ট ওয়ান আমাদের এটা আমরা কি কন্ডিশন দিলাম? কন্ডিশনটা দিলাম যদি 40-এর থেকে বড় হয়, 40-এর থেকে যদি C3 এর মানটা বড় হয়ে যায় তাইলে ভ্যালু ট্রু ভ্যালু একটু 1, তাহলে আমার তাহলে কয় হাজার টাকা ধরলাম যে 5,000 টাকা প্রজেক্ট তো আমার C3 এখন দিলাম যে 20-এর থেকে যদি 20-এর থেকে
20-এর থেকে বড় হয়, তাহলে আমি তারে কয় টাকা বানাবো? ধরলাম 2000 টাকা বানাবো। এখন আবারও এটা, এবার যদি দিলাম যে কিসের থেকে বিশেষ সমান, বিশের সমান অথবা বিশেষ সমান, বিশের থেকে ছোট যে হবে তাকে আমরা শূন্য টাকা ইন্টারভাল বলছি। আবার এই কন্ট্রোল তাহলে এখানে দেখা যাচ্ছে কি যেটা 40-এর থেকে, সেটা 40-এর থেকে বড় 5000 টাকা পেয়েছে এবং যেটা বিশেষ সমান ঠিক এভাবে পেয়ে গেছে। তারপরে আমরা যাচ্ছি, তারপরে এখানে দেখা যাচ্ছে দুইটা কন্ডিশন, এখানে আছে দুইটা কন্ডিশন। এখানে একটা হচ্ছে নিউক্লিয়েন্ট এন্ড রেট, ইয়েস এবং নো দিয়ে মার্কিং করতে হবে। তাহলে আমরা এখানেই নিই, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সো আমরা একই নিলাম, ইফস নিলাম, ইফস নিচ্ছি, ইফস নিয়ে ডাবল ক্লিক করে দিলাম। এখন লজিক টেস্ট 1, এই লজিক টেস্ট 1 তো আমাদের কিন্তু এখানে কোনটা আলাদা কন্ডিশন আছে দুইটা, সো আমরা এন্ড নেব, এন্ড নিলাম। এখন দেখা যাচ্ছে লজিক্যাল 1, লজিক্যাল 1টা কি দিব আমরা, লজিক্যাল 1টা দিলাম যে লজিক্যাল 1 দিলাম যে কি হবে, শিফট 40-এর থেকে বড় হতে হবে, 40-এর থেকে বড়, 40-এর থেকে বড় হতে হবে। লজিক্যাল 2, লজিক্যাল 2 এইটা, এটা কিসের থেকে বড় হতে হবে, এটা বড় হতে হবে 5-এর থেকে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কয়টা, এখানে দুইটা দেওয়া আছে, যে একটা হবে 40-এর থেকে বড় হতে হবে, 5-এর থেকেও বড় হতে হবে। লজিকটা দিয়ে দিলাম, ভ্যালু ট্রু যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে, তাহলে আমরা সেখানে লিখতে চাই কি, সেখানে আমরা লিখতে চাই ইয়েস। সো ইন্টারনেট আমরা ক্লোজ করে দিলাম, ইয়েস ও ইয়েস, ইয়েস কমা ক্লোজ, কমা দিলাম। যদি কমা ক্লোজ করে দিলাম, দেন এখানে সরি, এখানে তো সেম নেস্টেড এফস বসাতে, ইফ এর তো হলো টু, তারপর ইনভার্টেড কমা শুরু করে স্টার্ট করলাম, তারপর লিখলাম নো, লিখে দিলাম ক্লোজ। এখন প্যারেনথেসিস ক্লোজ করলাম, এটা একটা ক্লোজ, ইয়েস আছে, ইয়েস হয়ে গেছে। আমরা আবার এটা মার্কিং করে দিই, সেভ করে দিলাম, কন্ট্রোল D7, এটা এসে গেছে। তো দেখা যাচ্ছে যে আমাদের কন্ডিশন কি ছিল, যে 40-এর উপরে হতে হবে 5-এর উপরে হতে হবে, তাহলে ইয়েস। 40-এর উপরে এটা হচ্ছে নিউক্লিয়ার, রেটিং হচ্ছে 5-এর উপরে, ইয়েস হয়েছে। এটা হচ্ছে 40-এর নিচে, রেটিং হচ্ছে 4, সো নো হয়েছে। এটা হচ্ছে 5, এটা 5, সো নো হয়েছে। এটা হচ্ছে 5, 50, ইয়েস হয়েছে। এখানে 52, কন্ডিশন ছিল কি প্রথমটা হতে 40-এর উপরে, সো এটা কন্ডিশন অ্যাপ্লাই ফুলফিল করে, বাট এটা ফুলফিল করে নাই, সো নো হয়েছে। এভাবে সবগুলো হয়েছে। সো আমরা এখন যাব সাম ইফস, সাম ইফস, সাম ইফস এখানে অনেকগুলো কিছু কান্ট্রির নেম আছে, প্রোডাক্ট আছে এবং কোয়ান্টিটি আছে। এখন আমরা এগুলো যোগফল, মানে একটা দিয়ে ধরে ধরেন স্পেন, আমরা কি করলাম, স্পেন ক্লিক করলাম এবং সেই দেশে স্পেনে ওয়াইন কতটা বিক্রি হয়েছে
সবগুলো একসাথেই আমাদেরকে যোগ করে দেবে। এটাই হচ্ছে সাম ইফস এর কাজ। সাম ইফস এর কাজ। তো যদি আমরা ফ্রান্সের অলিভের মোট মূল্য এখান থেকে জানতে চাই, ফ্রান্সের অলিভের মোট মূল্য জানতে চাই, তাহলে সাম ইফস করতে হবে। এখানে দেয়া আছে যে সামিপ সামিপ এখানে একটা কন্ডিশনে কাজ করবে, শুধু একটাই কাজ করবে, তাছাড়া অতিরিক্ত কাজ করবে না। সো আমরা এই সামিপ কন্ডিশনে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে দিলাম সি ক্রাইটেরিয়া 1, ওকে, এখানে সামিট জাস্ট একটা দিয়ে কাজ করে, একটা ভেরিয়েবল দিয়ে কাজ করে। যেমন যদি আমরা দেখি যে এখানে আমরা শুধু অলিভ, সব দেশের অলিভের যতগুলো মান আছে সবগুলো এখানে কাজ করতে হবে। এটাই হচ্ছে কাজ। এখানে আমরা রেজাল্ট দেখি, রেজাল্ট আছে, ওকে, ইকুয়াল সাইন দিলাম, রেঞ্জ, রেঞ্জটা আছে আমাদের, রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে আমরা যেটার যোগফল চাচ্ছি সেটা হচ্ছে রেঞ্জ। তো আমরা যোগফলটা চাচ্ছি কিসে, এইটা যোগফল দিচ্ছি। আমরা কন্ট্রোল শিফট চেপে টার্গেট আছে এসে ক্রাইটেরিয়া চাচ্ছি। ক্রাইটেরিয়া বলতে যে রোতে আমরা মান বসালে এই রেজাল্টটা পেয়ে যাবো সেই রোটা সিলেক্ট করে দিলাম। সাম রেঞ্জ, সাম রেঞ্জ আসলে আমরা এই প্রোডাক্টগুলো সাম রেঞ্জ এখন এন্টার প্রেস শূন্য এসেছে। এখন আমরা কি চাচ্ছি, সাম রেঞ্জ তো এটা দিয়েছি, সাম রেঞ্জ এটা দিয়েছি। সো আমরা দেখি ওয়াইন, ওয়াইনকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল পেস্ট করে এন্টার প্রেস। রেঞ্জ সাম রেঞ্জ, সামিপ। আমরা একটু একটু কাজ ভুলে গেছে, দেখতেছি। বুঝতে হলো এখানে রেঞ্জ, এটা আছে রেঞ্জ, এটা আসলে রেঞ্জটা হচ্ছে আমাদের কোনটার আমরা মাছ আছে সেটা রেঞ্জ আছে। আমরা মাছ আছে এইটা, এইটার রেঞ্জটা বসাই, এটা রেঞ্জটা বসাই এখানে সাম রেঞ্জ। সো আমরা সামের রেঞ্জ, যেটা সাম, যেটা সাম করতেছে সেটা, এটা রেঞ্জটা বসাই দিলাম। এই যে ওয়াইন, টোটাল ওয়াইন বিক্রি করছে 1775টা। আচ্ছা আমরা এটার সাথে পরীক্ষা করে দেখি আসলে কি এটা ঠিক কিনা। অলিভস, তাই তো? এই যে অলিভসটা সিলেক্ট করলাম, কন্ট্রোল কপি করলাম, এখানে কন্ট্রোল ভুলে গেছে। আচ্ছা এখানে আমরা এখন সামিপস এর কাজ করবো, যাতে দুইটাই আমরা দুইটা নিয়েই কাজ করতে। সো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে এখানে ক্রাইটেরিয়া 1 দিলাম, ক্রাইটেরিয়া 2 দিলাম, এখানে দিলাম রেজাল্ট, রেজাল্ট আমরা এই কলাম করতে হবে। সো এখানে কোশ্চেন দিলাম, এবার সাম ইফ এই সাম ইফ ডাবল ক্লিক, সরি
ডাবল ক্লিক করে সাম রেঞ্জ, সাম রেঞ্জ, এটা সাম রেঞ্জ আছে, এটা সাম রেঞ্জ দিয়ে রেঞ্জ ওয়ান, রেঞ্জ ওয়ান বলতে বোঝাচ্ছে কি যে আমরা রেঞ্জ ওয়ান কোনটা ওয়ান রেঞ্জে বসাতে ক্রাইটেরিয়া ওয়ানে বসাতে চাই। এর ওয়ানে আমরা প্রোডাক্টের নামগুলো বসাতে যেহেতু এদিক থেকে দিলাম ক্রাইটেরিয়া ওয়ানের মধ্যে থাকতে পারে এইটা এইটা রেঞ্জ টু আছে, রেঞ্জ টু এইটা ক্রাইটেরিয়া টু এইটা। এখন এন্টার বাটন দিবেন, এটা সুন্দর এসেছে, সুন্দর এসেছে। দেখি আমরা অলিভসটা, অলিভস 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 ইয়ে করলাম। এখন দেখা যাচ্ছে যে আমরা অলিভস স্পেনে, স্পেন আমরা ফ্রান্সে কতটুকু অলিভ বিক্রি করছি, ফ্রান্স ফ্রান্সে কতটুকু অলিভ ইউজ করছে সেটা দেখতেছি। এটাও কপি কন্ট্রোল ভি, এইটা এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ফ্রান্সে আমরা অলিভ 720 টাকা। আমরা এটার সাথে যদি চেক করতে যাই, এটার সাথে যদি চেক করতে যাই, এটার সাথে যদি চেক করতে যাই তাহলে দেখা যাবে যে আচ্ছা একটু চেক করে দেখি। স্পেন, স্পেন কন্ট্রোল সি করে দিলাম, এখানে এনে স্পেন কন্ট্রোল সেম রেজাল্ট পেয়েছি। ওয়াইল্ড কার্ড সামনেটস, এখন এটা সম্পর্কে আমরা আলোচনা। এখানে দেখা যাচ্ছে যে স্পেন 0121 অর্ডার আইডি এগুলো দেয়া আছে, 204904 পর্তুগাল, 500 ফ্রান্স। আমরা জাস্ট অর্ধাংশ, নামের অর্ধাংশ লিখেই কিভাবে রেজাল্ট পাবো সেই সম্পর্কিত এটাই হচ্ছে, এটা সেই সম্পর্কিত, এটা সেই সম্পর্কিত এটা মূলত সেই সম্পর্কিত এটা। সো আমরা আগে এগুলো লিখে নিচ্ছি কি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া টু, রেজাল্ট, ওকে এই ঘরেই করবো। সো সাম এফসের সাম এফস ডাবল সাম রেঞ্জ, সাম রেঞ্জ, সাম রেঞ্জ এইটা রেঞ্জ ওয়ান, রেঞ্জ ওয়ান আমরা এইটা রেঞ্জ ওয়ান, তাই তো রেঞ্জ ওয়ান ডাবল, রেঞ্জ ওয়ান ডাবল দেওয়ার পর এখন হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ানটা, ক্রাইটেরিয়া ওয়ান ক্লোজ কলাম সেটা, ওকে ক্রাইটেরিয়া ওয়ান কলাম সেটা, দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, রেঞ্জ টু কোনটা, কিন্তু আমরা যেহেতু অর্ধাংশ ক্রাইটেরিয়া কি অর্ধাংশ আসছে, এজন্য আমাদের কি করতে হবে যে শিফট চেপে গুণন সাইন, আবার এখানে ক্লোজ করার পর এন্ড চাপতে হবে। আমাদের এটা কি, এটা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া টু কোনটা, এটা আবার এন্ডটা ক্লোজ করে দিলাম, আবার ইনভার্টেড কমা এটা ইনভার্টেড কমা প্যারেনথেসিস ক্লোজ আছে, সুন্দর। এখন আমরা দেখবো যে ওয়াইন, ওয়াইন সরি অলিভসটাই করে দিই, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ই কপি পেস্ট করলাম। এখানে আমরা কি লিখতে চাই, এখানে আমরা ধরুন ইটালি লিখতে চাই,
এল এল ওয়াই আমার ইতালি না লিখতে রেজাল্ট এসে গেছে তাহলে স্পেন লিখতেছি স্পেন স্পেন ওকে ওদের রেজাল্ট এসে গেছে the result এসে গেছে so that's all about my presentation thanks